প্রকাশ করা হয়েছে সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খানের 3টি সিনেমার বক্স অফিস কালেকশন। সিনেমাগুলো হলো প্রিয়তমা, রাজকুমার এবং তুফান। গত বছরের কোরবানি ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটি। সিনেমাটির প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন নিধিকা পাল। 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রিয়তমা সিনেমাটি বক্স অফিস গ্রস কালেকশন করেছিল 41 কোটি টাকা। এটি বাংলাদেশে এখন পর্যন্ত আয়কৃত সর্বোচ্চ ব্যবসাকারী সিনেমা। এর মাধ্যমে বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভেঙে ইন্ডাস্ট্রি হিটের তকমা পায় প্রিয়তমা সিনেমাটি। 2024 সালের রোজার ঈদে মুক্তি পায় মেগাস্টার শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি। এই সিনেমাটিও প্রযোজনা এবং পরিচালনা করেছেন যথাক্রমে আরশাদ আদনান এবং হিমেল আশরাফ। এই ত্রয়ীর পূর্ববর্তী সিনেমা প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট হওয়ায় সবার প্রত্যাশা ছিল তুঙ্গে। রাজকুমার সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন আমেরিকান অভিনেত্রী কটনি কফি। বাংলাদেশ, ভারত এবং আমেরিকার বিভিন্ন লোকেশনে শুট হয়েছিল সিনেমাটির। 8 কোটি টাকা ব্যয়ে নির্মিত সিনেমাটির বক্স অফিস কালেকশন হয়েছে 26 কোটি টাকা। এবার কোরবানি ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি। চরকি, আলফা আই এবং এসবিএফ এর ব্যানারে নির্মিত তুফান সিনেমাটির ডিরেকশন দিয়েছে বাংলাদেশে বর্তমানে নাম্বার 1 ডিরেক্টর রাহান রাফি। রাহান রাফি এবং শাকিব খানের কোলাবোরেশন দেখার জন্য অপেক্ষা করছিলেন অনেকেই। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের নাবিলা এবং কলকাতার মিমি চক্রবর্তী। একঝাঁক তারকা কলাকুশলী নিয়ে নির্মিত সিনেমাটির বাজেট ছিল 10 কোটি টাকা। মুক্তির 21 দিন শেষে সিনেমাটির বক্স অফিস গ্রস কালেকশন হয়েছে মাল্টিপ্লেক্স থেকে 13 কোটি 80 লক্ষ টাকা এবং সর্বমোট গ্রস কালেকশন হয়েছে 35 কোটি টাকা। সিনেমাটি লং রানে প্রিয়তমাকেও পিছনে ফেলে ইন্ডাস্ট্রি হিট হবে, এটাই মনে করছে সিনেমা সংশ্লিষ্ট সবাই। এর মাধ্যমে পরপর 3টি সিনেমায় 2টি ইন্ডাস্ট্রি হিট এবং একটি ব্লকবাস্টার দেওয়ার অনন্য রেকর্ড গড়লেন শাকিব খান। এবার আলোচনা করব সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা নিয়ে। জঙ্গলি রূপে হাজির হচ্ছেন সিয়াম আহমেদ। সিনেমাটি পরিচালনা করছেন এম রহিম, যিনি এর আগে সিয়াম আহমেদ এবং পূজাচারীকে নিয়ে বানিয়েছিলেন শান সিনেমাটি। জঙ্গলি সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করছেন বুবলি। এছাড়া আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, আরফান মেধা শিবলু, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু সহ অনেকেই। সিনেমাটির পুরো সঙ্গীতায়োজনে থাকবেন প্রিন্স মাহমুদ। সিনেমাটির ব্যবহৃত 4টি গানেরই সঙ্গীতায়োজন করবেন প্রিন্স মাহমুদ। কোরবানি ঈদে তুফান সিনেমার সাথে মুক্তি পাবার কথা থাকলেও কিছু কাজ বাকি থাকায় সিনেমাটির রিলিজ ডেট পেছানো হয়েছিল। নতুন খবর হচ্ছে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি সিনেমাটি।